মা গো, বাবা, আমাকে আপনারা একটু ক্ষমা করবেন। আমি ভাগবত পাঠ করছি। আমাকে আপনাদের নিজ গুণে আপনারা একটু ক্ষমা চাইবেন। আপনাদের আশীর্বাদ পেলে আমি ভাগবত পাঠ করতে পারব, আমার বিশ্বাস। কারণ আপনাদের আশীর্বাদ না পেলে আমার তো পাঠ করা সম্ভব না। কেন আমি পাঠের কিছু বুঝিও না, আমি জানি না। তা ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা, আপনাদের শ্রীচরণে আমি কোটি কোটি নমস্কার জানাই। আপনাদের শ্রীচরণে আমি কোটি কোটি নমস্কার জানাই। দেখুন, আমি একটা চরিত্র পাঠ করব। রাম বনবাস কেন গেল আর ভরত কেন সুদামা হলো, আমি এই পাঠটা করব। ওম ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথি, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। অজ্ঞানতিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, চক্ষুরুন্মীলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধব্বো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। বৃন্দা ওই তুলসী দেবই প্রিয়া ওই কেশবস্য চ, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতই নমঃ নমঃ। জয় জয় রাধে, জয় শ্রী রাধে, জয় জয় রাধে, জয় শ্রী রাধে, জয় জয় রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে, রাধে রাধে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধা রানী
কে যায়। জয় রাধে শ্রী রাধে, জয় রাধা রানী কি জয়। মা আমি একটা রাম বনবাস বনবাসে গেছে, আর ভরত সুধামা কেন হয়েছে, আমি এই চরিত্রটুকু বলবো। রামের বাবার নাম দশরথ। দশরথের তিনটে বউ, একটা কৌশল্যা, একটা কৈকেয়ী, একটা সুমিত্রা। কৌশল্যার একটা ছেলে রাম, ভরতের একটা ছেলে এই কৈকেয়ীর একটা ছেলে ভরত, আর সুমিত্রার দুটো ছেলে লক্ষণ শত্রুঘ্ন। এদের চরিত্রটা আমি বর্ণন করব। মা গো, রামের বাবা বলছে একদিন আমি রামকে সিংহাসন বসাবো। এই একটা আলোচনা হয়েছে, বাড়ির বড় ছেলে তো, তার সিংহাসনে ওকে আমি বসিয়ে দেই, কেন ওইটি তো সিংহাসনে বসার এখন যোগ্য। তো ওর জন্যে সব আলোচনা করেছে, ওকে সিংহাসনে বসাবে। দশরথের বয়স হয়ে যাচ্ছে। বাবা মায়েরা দেখুন, দশরথের বউ কইকেয়ী সৎ ছেলে হলে কি হবে, প্রচন্ড ভালোবাসতো, ছেলেদের কোনোদিন সৎ মা বলে জানতে দেয়নি। দশরথের কঠিন কঠিন রোগ হয়েছিল, তাও কইকেয়ী ভালো করেছে। কইকেয়ীর মনে কোনো হিংসা ছিল না, কোনো কিছুই ছিল না। নিজের সন্তান ওদের সন্তান ও ভেদাভেদ দেখতো না, মনে করতো আমার এই চারটি আমার সন্তান। সবাইকে নিয়ে মিলে মিশে থাকতো, হই হুল্লো, আনন্দ হাসি সব করতো। তা আমি এখন বলছি মা, এইগুলো দেখিয়ে দিয়েছে আমরা মানব জীবনে আমাদেরও এরকম হবে, তার জন্য ভগবানরা আমাদের দেখিয়ে দিয়েছে। এইবারে দেখুন, বাড়িতে একটা আনন্দ হচ্ছে বাড়ি, কি করে বিষ ঢালে। তখন একদিন খুব আনন্দ হচ্ছে, কালকে সিংহাসনে বসবে রাম, সবার একটা আনন্দ, কৌশল্যার আনন্দ, কৈকেয়ীর আনন্দ, সুমিত্রার আনন্দ। তা লক্ষণকে সুমিত্রা সবসময় বলতো, বাবা তুমি যেন ছায়া হয়ে থাকবে রামের, তুমি রামের ছায়া হয়ে থাকবে, সব সময় বলতো। এইবারে একদিন পরে তার সিংহাসনে বসবে, মানে রাম, কৈকেয়ী দুঃসম্পর্কের একটা বোন এসছে। তার আগের দিন সব গুছিয়ে রাখছে, মালা টালা গলায় দেবে, আনন্দ করবে, খুবই আনন্দিত হচ্ছে। তারপরের দিন, তার আগের দিন এসছে কৈকেয়ীর একটা দূরের সম্পর্কের বোন, এসে বলছে, এই কৈকেয়ী, কৈকেয়ী, কার জন্য রে তুই মালা গাচ্ছিস? এই দেখ, আমাদের রাম সিংহাসনে বসবে না, তার জন্য মালা গাচ্ছি। তো রাম সিংহাসনে বসবে, তুই মালা গাচ্ছিস? ও তো তোর সতীনীর ছেলে। দেখুন মায়েরা, দেখুন বাবারা, কি করে গানে বিস্মন্ত দিচ্ছে দেখুন। ঠিক এরকম আমাদের মানুষ জীবনেও ভগবান তৈরি করে দিয়েছে হিংসা। ভগবান তৈরি করেছে বলেই আমাদেরকে এরকমই করিয়েছে, সেটা দেখে যে এইভাবে মানব জীবন তৈরি হোক। এসে বলছি তুই মালা লাগাচ্ছিস, তোর না সতীনীর ছেলে, তুই মালা লাগাচ্ছিস? এই দূর করে ফেলে দে তো। সেই মালাটা ফেলে দিয়েছে। তা তুই কি বলছিস? ও একটা সাদামাটা মেয়ে ছিল। সাদামাটা মেয়ে, তারা অত বোঝে না।
তখন বলছি, "তুই তো ঠিক বলেছিস। তাই তো। আমার ছেলে ভরত আছে তো। আমি ভরতের সিংহাসনে না বসিয়ে আমি সতীনের সিংহাসনে বসাবো কেন?" ও তখন বলছে, "তোর রাম যদি সিংহাসনে বসে, তুই বুঝতে পারছিস? তোকে দেখবে তোর সতীনীর ছেলে। তোর এটা মনে মনে হচ্ছে না? এ বুদ্ধিটা তোর নেই? ও হো, হো! তুই বল। কি বলবি বল, আমি তোর কথাই শুনবো।" ঠিক আছে, আমার কথা শুনলে তাহলে আমি বলবো। হ্যাঁ, বল না, আমি শুনবো। এই দেখ, তুই সন্ধ্যেবেলা ঘর অন্ধকার করে তুই ঘরে থাকবি। কারোর সঙ্গে কথা বলবি না। যখন দশরাত আসবে, তুই তখন বলে দিবি, "আমি দুটো জিনিস চাই।" বলবি, "রাজামশাই, আমি দুটো জিনিস চাই।" তোর কথা ফেলতে পারবে না, তুই প্রচন্ড এই সংসারে করেছিস। তো তা ফেলবে না। একটা হচ্ছে রাম বনবাসে যাবে, আর একটা হচ্ছে রাম সিংহাসনে বসবে না। তোর ছেলে ভরত বসবে। ভরত সিংহাসনে বসবে। ভরত গেছে মামার বাড়ি মা। ভরত বাড়ি ছিল না। ভরত মামার বাড়িতে বেড়াতে গেছে। সেই সময় এগুলো হচ্ছে। তো মা এইবারে দশরথ সবার বাড়ি আলো দেখছে। খুব সুন্দর ঘরে আলোকিত হয়ে রয়েছে। কইকেয়ীর ঘরে আলো জ্বলছে না কেন? কইকেয়ীর ঘরে গেছে। কইকেয়ীকে তো খুব ভালোবাসতো। কইকেয়ী, কইকেয়ী, তোমার ঘর অন্ধকার কেন কেন? অন্ধকার করে রেখেছো কেন তুমি ঘরটা? কথা বলছে না। আবার বলছে, কইকেয়ী, এত আনন্দ করছিলে, এর মধ্যে তুমি অন্ধকার করে ঘরে রয়েছো কেন? তোমার কি শরীর খারাপ করেছে? না রাজামশাই, আমার কিছু হয়নি। এসছে সামনে। না, তুমি মুখ কালো করে রয়েছো, ঘরটা অন্ধকার করে রয়েছো। কি হয়েছে বলো, তোমার মনের কথা তুমি আমাকে বলবে। তো বলছে, রাজামশাই, আপনার কাছে আমি দুটো জিনিস চাই। ও মা, তা বলবে তো। এই কথাটা বলার জন্য তুমি এইরকম অন্ধকার করে রেখেছো ঘরটাকে? তা বলছে, বলো তুমি কি চাও বলো। না, আমি যা চাইবো দেবে তো? যে নিশ্চয়ই দেবো, তুমি চাইলে আমি দেবো না? তুমি সংসারে এত করেছো। তা বলছে, রামকে বনবাসে দিতে হবে, আর রাম সিংহাসনে বসতে পারবেন না। আমার ভরত বসবে। ঠিক আছে, এই দুটো কথা বলবে তা কি হয়েছে? ভরতও আমার ছেলে, ও বসলে বসবে, তাতে কি হয়েছে? রামের কাছে গেছে। দেখুন মায়েরা, বাবারা, যতটা সহজে দশরথ বলেছে, ততটা সহজ কথা না। কিন্তু তবুও বাবার মনে যা হচ্ছে বাবা তো বুঝতে পারছে, ধরতে দেয়নি। একদিন রামকে ডেকেছে। রাম, ও রাম, রাম। তো বলছে, কি পিতা, তুমি একটু শুনে যাও তো। তো বলছে, পিতা তুমি বলো, কি বলবে আমাকে? তা তুমি সিংহাসনে তোমাকে বসা হবে না, ভরত বসবে। আর একটা জিনিস আছে, তোমার 14 বছরের জন্য বনবাস যেতে হবে। ও, এই বলছো পিতা? তাই কি হয়েছে? ও তোমার ভাই, রাজা হবে, আমি বনবাস যাব, কি হয়েছে? পিতা কোনো চিন্তা করবেন না। আপনার আজ্ঞা আমি নিলাম। আপনার আজ্ঞা আমি কেন নেব না? আপনি আমার পিতা। তা দেখুন মায়েরা, বাবারা, এই যে মা-বাবার কথা শোনা, উনারা দেখিয়েছে যে এগুলো সংসারে কর্তব্য করতে হয়, যে বড় হয়। আজকে আমাদের রাম
নিঃসন্দেহে সে ছেড়ে দিয়েছে। এইবারে তখন মা দুধ জাল দিয়ে, মার মন কৌশল্যা, দুধটা জাল দিয়ে যাবে তো বনবাসে। কৌশল্যা দুধটা জাল দিয়ে ঠান্ডা করে বলছে, বাবা তুমি এই নাও দুধটা খাও বাবা, তুমি চলে যাচ্ছ, আমি একটু দুধ দিচ্ছি তুমি খাও। তা মায়েরা বাবারা দুধটা দিয়েছে, কইকেই ফেলে দিয়েছে। কইকেই যেই ফেলে দিয়েছে, আমাদের রাম তো সাধারণ মানুষ না, রাম তো যুগে যুগে এসছে, রাম তো ভগবান না, ভগবানের সবকিছু সম্ভব হয়। রাম তখন বলছে, মনে মনেই বলেছে, মা তুমি আমার দুধটা ফেলে দিয়েছো, আমি দাপর যুগে তোমার আমি স্তন পান করব না, তুমি আমার দুধটা ফেলে দিলে মা গো, তোমার স্তন আমি পান করব না দাপর যুগে। তখন হয়েছিল, কইকেয়ী হয়েছিল দেবকী, আর কৌশল্যা হয়েছিল যশোদা। দেখলেন তো মায়েরা, দুধ কিন্তু পান করিনি, দেবকীর স্তনে দুধ পান করেছে, করেনি, কৌশল্যাটি পান করেছে সেই স্তন। এইবারে এই দেখে চলে যাচ্ছে, বনবাসে যাচ্ছে, মায়ের মন তো খুব খারাপ লাগছে না। তারপরে ভরত অনেকটা গেছে, সীতা, রাম, লক্ষ্মণ, লক্ষ্মণের মা বলেছে তুই ছায়া হয়ে থাকবি, লক্ষ্মণ বলছে দাদা চলে যাচ্ছে, আমি আর থাকবো না, আমি দাদার সঙ্গে যাবো। ওর মা কিছু বলেনি। যেই এসে দেখেছে ভরত, মা মা দাদা কই, দাদা কই, দাদা কই। তখন বলছে, সুমিত্রা বলছে, দাদা তুই সিংহাসনে বসবি, দাদাকে বনবাস দেওয়া হয়েছে, ওরা যাচ্ছে। কি বললে, এত বড় কথা, দাদা সিংহাসনে বসবে, সেই সিংহাসনে আমি বসবো না, কখনোই বসতে পারবো না, আমি কোনোদিন বসবো না মা, কোনোদিন না। দাদা, 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 কাঁদতে কাঁদতে মাগো যাচ্ছে, দাদাকে দাদা দাদা বলতে বলতে যাচ্ছে মাগো, দাদাকে কত ভালোবাসে আমাদের ভরত, অনেক দূরে গিয়ে মা বড় রামকে পেয়েছে, সীতাকে, তখন বলছে, দাদা একটু পিছন ফিরে দেখো। কি রাম, এই ভরত, ও ভরত, কি হয়েছে ভাই? না না দাদা, তুই চলে যেও না দাদা, ওই সিংহাসনে আমি বসবো না দাদা, তুমি ওই সিংহাসনে বসবে, আমি বসবো না দাদা, তুমি যেও না দাদা, চলে যেও না। না ভরত, ওরম করো না, করতে নেই, তুমি তো আমার ভাই, তুমি সিংহাসনে বসবে, কিচ্ছু হবে না। না না দাদা, আমি তোমার চরণ ছাড়া হব না গো। আমি তোমার চরণ ছাড়া হব
তুমি বনবাসে গেলে দাদা, আমি কি করে থাকবো? আমায় ছেড়ে তুমি দাদা যেও না চলে। ভারত, কাঁদছো কেন? কাঁদবে না, কাঁদতে নেই। যাও, সিংহাসনে বসো। না, আমি সিংহাসনে বসবো না, এখান থেকে যাবো না। আমি তোমার সঙ্গে চলে যাব দাদা। আমি কোনোদিন বাড়ি থাকবো না, আমি তোমার সঙ্গে চলে যাব। বলছে বড়, ওরম করে না শোনা, তুমি বাড়ি যাও। বাড়ি গিয়ে বাড়ি গিয়ে সিংহাসনে বল না, বসবো না দাদা, আমি বসবো না দাদা। তখন বলছে দাদা, ঠিক আছে, আমি তোমার কথাই নিলাম। তা বলে তোমার চরণ দুটো আমাকে দিয়ে যাও। কেন বড়, চরণ দুটো তোমার দিতে হবে কেন? আমি সারা জীবন তোমার চরণ সেবা করব। ওই পাগল ভাই নিয়ে আমি কি করব? তারে চরণ দিলে তুই যাবি তো, সিংহাসনে বসবি তো? হ্যাঁ দাদা, আমি বসবো। চরণ দুটো নিয়ে নিয়েছে। এরা বনবাস গেল, ভরত বাড়ি গেল। বাড়ি গিয়ে এবার সিংহাসনে বসবে। মা বলছে ভরত, তুমি সিংহাসনে বসো। না, বসবো না, এই সিংহাসনে দাদার চরণ থাকবে। আমি বছর বছর দাদার চরণ এখানে রাখবার প্রণাম করব, আমি ঘরে থাকবো না। ভরত, তুই এ কি করছিস? না মা, তুমি এ কথা বলো না। আমি দাদার চরণ রেখে সাজিয়ে সাজিয়ে 15 বছর আমি প্রণাম করবো দাদাকে। তখন বলে 14 বছর বনবাস গেছে আমাদের ভরত, দাদার চরণ পাদুকা রেখে দিয়েছে। প্রতিদিন নিয়ত চান করে আর নমস্কার করে আর কাঁদে। ভরত খায় না, ভরত ঘুমায় না, ভরত কিচ্ছু করে না, বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়, চিন্তা ভাবনা করে। সেই রকম একদিন বনবাস থেকে বাড়ি এসেছে। আমি মায়েরা বাবারা আমি বললাম আমি রামের বনবাসের কথা বলেছি, আর সুদামা কে হয়েছিল। এইবার 15 বছর 14 বছর পরে রাম বাড়ি এলো। এসে ভরত, ভরত, মা ভরত কই? ও ভরত ঘরে থাকে না, বাড়ি আসে না, ঘুরে ঘুরে বেড়ায়, বনে জঙ্গলে থাকে। তখন বলছে বনে গেছে। ভরত, ও ভরত, ভরত, কোথায় গেছিস রে ভাই? একটুকুনি এদিকে আয়, আমার সামনে ভাই রে, তুই ঘরে উঠিস না, কোথায় গেছিস? খুঁজে খুঁজে পাচ্ছে না। তারপরে খুঁজে পেল, পেয়ে বলছে এ কি করেছিস ভাই রে? তোর এরকম হাড়ের উপরে চামড়া জড়ানো, কি করেছিস ভাই? এইভাবে এত বছর তুই ছিলিস, তুই সিংহাসনে বসিসনি? হ্যাঁ দাদা, কে বলেছে আমি সিংহাসনে বসিনি? চলো চলো চলো, আমি সিংহাসনে দেখাবো।
আমি বসেছিলাম তো, গেছে। গিয়ে গিয়ে বলছে কি, সিংহাসনে দেখাচ্ছে, "দাদা এসো, এসো, এসো। এই দেখো আমি সিংহাসনে বসেছি।" তখন বলছি, "ভরত, এ কি করেছিস ভাই? এ কি? তুই এই করেছিলিস?" "হ্যাঁ দাদা, তুমি চলে গেছো বলে আমি ঘরে থাকতে পারিনি দাদা। আমি প্রতি বছর তোমার চরণ নিয়ে রেখেছি আর নমস্কার করেছি দাদা। তুমি আমাকে আশীর্বাদ করো দাদা। আমি তোমার কাছে একটা জিনিস দাদা চাইবো।" "চা, চা। কি চাইবি তুই? চা না।" "দাদা, তুমি আমার দাপর যুগে আমি তোমার ভাই হব না দাদা। আমি দাপর যুগে তোমার ভাই হব না, আমাকে প্রিয় বন্ধু করে রেখো।" "ঠিক আছে, তুই যা বলেছিস তাই করবো।" সেই প্রিয় বন্ধু করে রেখে দিয়েছে দাপর যুগে। দাপর যুগে হয়েছিল সেই মায়েরা যে দেখেছিলেন, যে শোনেন যে কে সুদামা, সেই সুদামা হচ্ছে দাপর যুগে কৃষ্ণের প্রিয় বন্ধু। কিন্তু কৃষ্ণ ভরতটা বলে ভাই হয়নি। এই দুঃখ কষ্ট পাওয়ার জন্যে ভরত আমার ভাই মুখ হলো না, হলো হচ্ছে সুদামা। যে সুদামার চরিত্র সবাই দেখেন, শোনেন, সবাই জানেন, সেই হচ্ছে দাপরের আমাদের সুদামা। এই চরিত্রটা আমি শেষ করলাম। আমি একটা ছোট্ট করে আরেকটা আমি একটা বলছি, ছোট্ট করে আরেকটা ভাগবতের কাহিনী। মাগো, সবাই তো জানেন আমাদের মহাদেব নাকি ভস্ম মাখা মানে যে খায়, জুয়া খায়, ভস্ম মেখে থাকে, সুরাপান করে। না গো, কেউ এরম পাপের কথা বলবেন না। এটা চরম পাপ হয়ে যাবে। মহাদেব কে জানেন? মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব। ওই জন্য একদিন কৈলাসে ধ্যানে বসেছিল যে, "স্বামী, স্বামী, আপনি কার ধ্যান করেন?" পার্বতী বলেছিল, "স্বামী, স্বামী, আপনি কার ধ্যান করেন?" না, মেয়ে মানুষের মুখ পাতলা, মেয়ে মানুষের কাছে কোনোদিন কিছু বলতে নেই। তখন নারদের কাছে গিয়ে বলছে, "নারদ, আমার না এই কথা বলে না কোনোদিন।" তারপরে একদিন আমাদের বৃন্দাবনে আমাদের মহাদেব গেল। বৃন্দাবনে গিয়ে নারদের কাছে গিয়ে বলছে, রাসের সময় তখন বাবা মারা, রাসের সময় গিয়ে বলছে, "নারদ, আমি রাস দেখব।" "না, না, 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 রাস দেখা তো হবে না। রাস তো হচ্ছে মেয়েদের জন্য। রাস তো পুরুষ মানুষ যেতে পারবে না, ওর ভেতর ঢুকতেই পারবে না। না নারদ, আমি অনেক কষ্ট করে এসেছি এখানে, আমাকে রাস দেখতে হবে।" এইবারে বুঝতে পারছেন মহাদেব কিরকম বৈষ্ণব, পরম বৈষ্ণব। তখন বলছে, "আমি রাস দেখব।" না, নারদ বলছে, "না,
তুমি রাস দেখতে পারবে না, রাসে যাওয়াই হবে না, তোমার পুরুষ মানুষ যাওয়াই যাবে না। তখন বলছে, বলো না নারদ, আমি অনেক দূরের থেকে এসেছি নারদ। ও নারদ, বলো না, বলো না, তুমি একটুখানি রায় দাও না। না না, আমি রায় দিতে পারবো না। তাহলে আমি কি করলে আমি যেতে পারবো? ওই রাসের মধ্যে তুমি মান সরোবরে গিয়ে ডুব দাও। মা গো, বাবারা, বৃন্দাবনে মান সরোবর আছে, মান সরোবরে ডুব দিলে না মেয়ে হয়ে যায়। তখন নারদ বলছে, তুমি মান সরোবরে ডুব দাও, মেয়ে হয়ে যাবে। মান সরোবরে ডুব দিয়েছে, মেয়ে হয়ে গেছে। মেয়ে হয়ে গেলে তখন বলছে, যাও তুমি এবার রাসের মধ্যে যাও। রাসের মধ্যে গেছে, ভগবান তো চিনতে পারে, জানতে পারে উনি স্বয়ং ভগবান। এবার ভগবানের কাছে গিয়ে বলছে, আপনাকে একটু নমস্কার করব। না 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 না, নমস্কার নেব না, আমাকে একটু নমস্কার আমি করি না, আপনাকে আমি নমস্কার করব, কত কষ্ট করে এসেছি। না না, আপনার নমস্কার আমি নেব না। তখন মনে মনে কি বলেছিল জানেন আমাদের মহাদেব? ঠিক আছে ঠিক আছে, এখন তো নমস্কার নিলে না, দাপর যুগে কি করবে? তখন তো আমি অদ্বৈত মহাপ্রভু হব, আমি তখন তো তোমার ডান হাত বা হাত, তখন চরণে তোমার আমি লুটিয়ে থাকবো, তখন আমাকে ফেরাতে পারবে না। আজকে আমি আমার নমস্কার তুমি নিলে না প্রভু, কিন্তু আমি দাপর যুগে অদ্বৈত মহাপ্রভু হয়ে তোমাকে বারে বারে আমি নমস্কার করব, বারে বারে নমস্কার করব, বারে বারে নমস্কার করব। মাগো, আমি এই লীলা কাহিনীগুলো করলাম, যদি ভুল হয় ক্ষমা করবেন। আমি শাস্ত্রে হিসেবে বললাম, শাস্ত্রে যেটুকু ছিল সেটুকু আমি বললাম, বলে আমি আমার এই ভাগবত পাঠ আমি শেষ করছি। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे। ओम नमो भागवते वासुदेवाय। ओम नमो भागवते वासुदेवाय। ओम नमो भागवते वासुदेवाय। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানু সুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়াম চক্ষুরুন্মীলিतं येन তস্মাই শ্রী গুরবে নমঃ। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশব কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরে হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাধে জয় শ্রী রাধে 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 গোবিন্দ রাধে 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 গোপাল রাধে 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 কৃষ্ণ রাধে জয় জয় রাধে শ্রী রাধে জয় জয় রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे श्री गुरु प्रेमानंदे एक बार हरि हरि बोल श्री गुरु प्रेमानंदे एक बार हरि हरि बोल श्री गुरु प्रेमानंदे एक बार हरि हरि बोल जय निताय जय गौर जय राधेश्याम जय निताय जय गौर जय राधेश्याम मायरा बाबारा ভক্তিমতী মায়েরা ভক্তিমতী বাবারা আমি এই পাঠটুকু করলাম যদি এর মধ্যে আপনারা কিছু ভুল পান আমাকে ক্ষমা করে দেবেন আমি পাঠটা যা পেরেছি তাই করলাম কিন্তু এখন তো পুজোর মধ্যে এখন আনন্দ চলছে এই কটা দিনে আমি পাঠ করব না পাঠটা আমার হবে আবার একাদশীর দিন থেকে আমি আবার শুরু করব আমাকে এই নিয়ে আমি পাঠ শেষ করলাম আমাকে আপনারা আশীর্বাদ করবেন জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম